হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। এই কড়া রোদের মধ্যে আমরা ঈদের মজা মাটি না করে ভাই বোনেরা মিলে সবাই বেরিয়ে পড়েছি মজা করার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ, তবুও আমরা ঈদের মজা কেন মাটি করব। তো যেতে যেতে একটা কাহিনী ঘটে গেল। এখানে আমার ছোট বোন এই ভাইটার পিঠে শুধুমাত্র একটা থাবড়া মারাতেই এতখানি ছিঁড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ভাইটারও কিন্তু রাগ কম নেই, সেও এর ওড়না কেড়ে নিয়ে একটুখানি ছিঁড়ে দিয়েছে, ছিঁড়তে যদিও পারেনি সেরমভাবে। তো দেখুন আসলে অনেকখানি ছিঁড়ে গিয়েছে। তো আমরা বললাম যে তুই আবার বাসায় যা, বাসায় গিয়ে চেঞ্জ করে তুই আয়, আমরা একটা জায়গায় আছি। তো তারপরে চলে গেল, আমরা আমাদের মতো চলে যাচ্ছি। ওকে বললাম তুই চেঞ্জ করে চলে আয়। আমরা শাহী মসজিদ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেকটা রাস্তা জুড়ে এভাবে লাইট দিয়ে আর ফুল দিয়ে সাজানো হয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ হওয়ায় প্রতি বছরই এত সুন্দর করে সাজানো হয়। তো এখানে আমরা সবাই ভাই বোনেরা ছবি উঠে নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল জায়গাটা। ভিতরের দিকে যাইনি, ভিতরে আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো আবারও আমরা চলে যাচ্ছি সামনে। সামনে রয়েছে উপজেলা, আমরা উপজেলা পার্কে সেখানেও কিছুক্ষণ মজা করব। তো উপজেলাটা শাহী মসজিদ থেকে কিছুটা দূরেই ছিল। আমরা চলে যাচ্ছিলাম সামনে হেঁটে হেঁটে সবাই ভাই বোনেরা মিলে। দেয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি টাঙানো ছিল। এই তো উপজেলা, দেখতে পাচ্ছেন এসে পড়েছি। এখানে আমরা সবাই ভাই বোনেরা মিলে পার্কে যাচ্ছি। পার্কটা ছিল পিছনের দিকে উপজেলার, এবং সামনে ছিল অনেক সুন্দর সুন্দর নতুন বিল্ডিং, এবং পিছনের দিকে ছিল অনেক পুরাতন বিল্ডিং, যেগুলো দেখলেই গা শিংড়ে ওঠার মতন অবস্থা। হয়তো এই বিল্ডিংগুলোতে অনেক আগে কার্যক্রম করা হতো, এখন এগুলো পুরাতন হয়ে যাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই তো চলে এসেছি উপজেলা শিশু পার্কটিতে। পার্কটিতে তেমন কিছু নেই যদিও, তবুও কিন্তু সবাই বিনামূল্যে এসে মজা করে যেতে পারবে। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। এখানে কিন্তু অনেকেই ভিডিও করার জন্য আসে, আমরা সেগুলো বসে থেকে থেকে দেখছিলাম, আমরাও ভিডিও করছিলাম। এখানে কিছুক্ষণ বসে থেকে গাটা জিরে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন তেমন কিছু নেই। ওই ভাইটাকে যে আসতে বলেছিলাম চেঞ্জ করে, সে চলে এসেছে, এবং আমরা শুধুমাত্র 3 জনই যাচ্ছিলাম মডেল মসজিদের উদ্দেশ্যে, আর বাকিরা চলে গিয়েছিল বাসায়। শুধুমাত্র আমি, আমার বোন এবং আমার ফুফাতো ভাই আমরা ঘুরছিলাম। আমরা সর্বপ্রথম চলে গিয়েছিলাম মডেল মসজিদে, কারণ মসজিদটি আমাদের সবার দেখার অনেকটা ইচ্ছা ছিল, যার কারণে একটু চলে এসেছি। মসজিদটি 3 তলা, দেখে বোঝা যায় না হয়তো, কিন্তু আসলে এটা 3 তলা। আর একটু সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছিলাম, অনেক সুন্দর ডেকোরেশন করে সাজানো। এই মসজিদে কিন্তু ছেলে মেয়ে উভয় নামাজ পড়তে পারবে, উপরতলায় মেয়েরা পড়ে এবং নিচতলায় ছেলেরা নামাজ পড়ে। তো এই যে এটা হচ্ছে ছেলেদের জায়গা এবং উপরতলায় মেয়েদের। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছিলাম, ভিতরে গেলাম না যেহেতু এখানে ছেলেরা নামাজ পড়ে। মসজিদের আশেপাশে আমরা ঘুরে দেখছিলাম যে কীরকম আসলে জায়গাটা। এখানে এসে অনেকটা ভয় পেয়ে গেছিলাম, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেক ফাঁকা, কিন্তু আসলে এখানে গ্লাস দেওয়া আছে, তবুও কিন্তু পা ঢুকে গেলে অনেক সমস্যা হতে পারে, দেখুন। তো তারপরে আমরা মহিলাদের জায়গায় চলে এসেছিলাম। এখানে জেনারেটর স্টাফ, ইসলামিক রিসার্চ সেন্টার সব কিছুই ছিল, আবার গেস্ট রুমও ছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম এই জায়গাটা। এখানে দেখে আগের থেকেই অনেকেই এসেছিল, পিচ্চিরা অনেক চিল্লাচিল্লি আওয়াজ করছিল। এখানে অনেক ভালো প্রতিধ্বনি শোনা যায়, একটু চিল্লানি দিলেই অনেক জোরে শোনা যায়। এখানে ঝাড়বাতি, অনেক সুন্দর সুন্দর ফ্যান। তো এই তো আমাদের ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বালুচরে। আমরা বালুচরে গিয়ে প্ল্যান করা আছে ফুচকা খাবো, চটপটি খাবো, আরও অনেক কিছু যা পারি তাই খাবো। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বালুচরে অনেক রকম ফুচকার দোকান, চটপটির দোকান এবং মুখরোচক খাবারের দোকান দিয়ে ভরা থাকে, যার ফলে ওখানে অনেক জনসমাগম হয়। তো এখানে আমরা 1 প্লেট ফুচকা নিয়ে নিচ্ছি। ফুচকাটা আসলে এই দোকানের ফুচকা অনেক ভালো টেস্ট ছিল। এটা আমার ভাই আগে থেকেই বলেছিল যে এই দোকানে চলো আপু খাই। তো চটপটিও নিয়ে নিলাম, দুটাই ভালো ছিল, অনেক সুন্দর খেতে ছিল। খাইবার পারি না, মরাই মেয়ে মেসি যাই, খাইতে খাইতে তাও 3 প্লেট খাবে লাগে।
আমার ভাইটা আবার একটু জোকার টাইপের আছে। যাই হোক, এখানে আমরা একটু ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে নিচ্ছিলাম। শরবতটাও অনেক সুন্দর ছিল, কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এসব কিছু করে এখন আমরা সন্ধ্যার আগেই বাসায় পৌঁছানোর ট্রাই করে আমরা ভ্যানে উঠে পড়লাম। তো এখন আমরা বাসায় যাচ্ছি।